যেসব মায়েরা ছেলের ভাগ অন্যকে দিতে চান না, তারা ছেলেদের বিয়ে দেন কেন? বিয়ে দেওয়ার তো দরকার নাই। বিয়ে না দিয়ে ছেলেকে নিজের কাছে রেখে দেন। কাউকে ভাগ দিতে হবে না। ছেলের বিয়ে দিয়ে নিয়ে এসে যদি বউয়ের সাথে ছেলেকে নিয়ে প্রতিযোগিতায় নামতে হয়, তাহলে সেই ছেলেকে বিয়ে না দেওয়াই তো ভালো। একটা মেয়ের জীবন বেঁচে যায়। একটা মেয়ের জীবনটা তছনছ না করে আপনি আপনার ছেলেকে নিয়ে ভালো থাকেন। আপনার ছেলের বিয়ে করার দরকার নাই তো। আপনার ছেলেকে বোঝান যে তোমার বিয়ে করার দরকার নাই। আপনার মাথায় ঢোকে না, আপনাদের মাথায় ঢোকে না যে আপনি আপনার ছেলেকে ভালো রাখতে চাইছেন। আপনার ছেলে যাতে ভালো থাকে সেটা চাইছেন। আপনার ছেলে কিসে ভালো থাকে? আপনার ছেলে বিয়ে করে নিয়ে আসছে, তার বউ যদি ভালো থাকে তাহলে সে ভালো থাকবে। আপনি ভালো থাকলে যেমন আপনার ছেলে ভালো থাকে, তার বউ ভালো থাকলেও সে ভালো থাকবে। তাহলে আপনি বউটাকে একটু ভালোবাসেন, একটু ভালো রাখেন। আপনি নিজে ভালো থাকেন, বউটাকে একটু ভালো রাখেন। আপনার কাছেই তো আসছে বউটা। বিয়ে হয়ে নতুন একটা পরিবারে আপনার কাছেই তো আসছে। আপনি তাকে ভালো রাখতে পারেন, তাকে সম্মানটা আপনি দিবেন, তাকে ভালো আপনি রাখবেন, তাকে ভালো আপনি বাসবেন। তারপরে না সে আপনাকে ভালোবাসতে শিখবে। তাকে যদি সারাক্ষণ এরকম অশান্তির মধ্যে রাখেন, তাহলে অশান্তিতে তো আপনার ছেলে ভুগবে। এই জিনিসটা আপনাদের মাথায় ঢোকে না? এই জিনিসটা মায়েদের মাথায় ঢোকে না যে বউরা ভালো না থাকলে ছেলে ভালো থাকবে না? একটা বউ যখন ভালো থাকবে তখন ছেলেও ভালো থাকবে। আমাদের সমাজ যে কবে পরিবর্তন হবে জানি না। হাজার হাজার মানুষ গুমড়ে গুমড়ে মরছে এই ফ্যামিলি ক্রাইসিসের জন্য। শুধুমাত্র এই ফ্যামিলি ক্রাইসিসের জন্য। এর কোনো সমাধান নাই, কোনো ট্রিটমেন্ট নাই। একটা রোগ, একটা ব্যাধির মতো ছড়ায় পড়ছে। আফসোস, আফসোস যে এই পলাশ সাহার মতো এত দক্ষ, এত সুচিন্তিত, এত ভদ্র নিরেট একজন ভদ্র মানুষ, এত মানে ভালো মর্যাদা সম্পন্ন একটা পদে থাকা একজন মানুষ, এত দায়িত্বশীল একজন মানুষ, তাকে আজকে এইরকম একটা সিদ্ধান্ত নিতে হলো শুধুমাত্র এই ফ্যামিলি ক্রাইসিসের জন্য। আফসোস।